তো হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করছি, দেখো, মুরগির ছাল চামড়া আর এইগুলো মুরগির পা। তো তোমরা যারা ভাবো এগুলো খেতে একদম ভালো না, বেকারের জিনিস, তো আমরা খাই এগুলো, তো হেভি খেতে লাগে। তো তোমরাও যে না খাও, দেখলে তোমাদেরও মুখ থেকে পানি চলে আসবে। তো এত টেস্টি হয়, এত মজাদার হয় খেতে। তো প্রথমে তো বসিয়ে দিলাম বন্ধুরা, কড়াটা। তোমরা দেখতে থাকো আমি উনুনে কড়াটা বসিয়ে দিলাম ঠিক যেভাবে করে, রান্না করছি। উনুনটা ধরিয়ে দিলাম। তো বন্ধুরা, এইগুলো খেতে হেভি লাগে। এবার দিয়ে দেবো তেল। তো আমি উনান জ্বলিয়ে দিয়েছি, ওতে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে বন্ধুরা। তেলটা গরম হতে দিচ্ছে। তেলটা না বেশি করে তেলটা দিলে গরম হচ্ছে, এবার আমি ভালো লাগবে তেলে না। দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো। তো তেজপাতা দিয়ে দেবো, একটা একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি। আর গরম মশলা যেহেতু আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে, 3টে গোলমরিচ ছিল, তো 3টে গোলমরিচই দিয়ে দিলাম। তো আমার মনে ছিল নি যে গরম মশলা শেষ হয়ে গেছে। তো আধ পেয়ালার মতো পেঁয়াজ কুচি করে রেখেছি, 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো এটাকে লাল করতে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না লাল হচ্ছে, যতক্ষণ না কালার ছাড়ছে, আমি এটাকে তেলে ভাজা ভাজা করব। তো বন্ধুরা, তেলে ভাজা ভাজা হচ্ছে, দেখো। তো একে এরকম 5 মিনিট ছেড়ে দিলাম। আর এদিকে কাকটা কীরকম মানে কাড়াকাড়ি করছে, একটু যদি ফাঁক পায় কাক নিয়ে চলে যায়। কাকটা মানে মৌকা খুঁজছে। তো বন্ধুরা, আমার মানে পেঁয়াজটা কালার মানে বাদামি কালার হয়ে গেছে। তো আমি এতে এবার মশলা দিয়ে দেবো। এটাতে দেখো কিছু পার্সোনাল মশলা বলে নেই, আদা রসুন লঙ্কা হলুদ নুন এইগুলোই মশলা। তো আমি তেল পেঁয়াজের উপরে দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মশলার বাটিতে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তো বন্ধুরা, মশলাটা কত দারুণভাবে কষানো হচ্ছে, এখন মশলা থেকে এখনও তেল ছাড়তে বাকি আছে। তেল তো মশলা কষানোর সঙ্গে সঙ্গে তেল ছেড়ে দিয়েছে। তো কত সুন্দর একটু তেল ছেড়েছে, হেভি গন্ধ বেরাচ্ছে মশলা থেকে। তো কত সুন্দর মশলাটা কষানো হয়েছে, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেবো মাংসগুলো, সেই ছাল চামড়াগুলো দিয়ে দেবো। তো চামড়াগুলো সব এক এক করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। ভালো করে কষাচ্ছি যতক্ষণ না ভালোভাবে মশলার সঙ্গে ম্যারিনেট হয়ে যায়, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংস থেকে একটা ভালোভাবে একটা তেল ছেড়ে দিয়েছে, দেখো। তো একটু পানি দিয়ে দিলাম, নিচে না লেগে যায়। ভালোভাবে মশলাটা কষালাম। তো মাংসটাও কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এইবার ঢাকনা চেপে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢাকনা চেপে দিলে মাংসটা ভালোভাবে হয়ে যাবে। আর উনুনটা কত সুন্দর জ্বলছে। আর যেহেতু রাত্রে এখানে অনেক বৃষ্টি হয়েছে, আমার উনুন শালটা অনেক ভিজে গেছে, খালি উনুনটা শুকনো ছিল। আর এদিকে আমার ছোট ছেলে ভাতের মাড়গুলো কীরকম চামচে করে করে তুলে ফেলছে, ও খুব এনজয় করছে এগুলো ফেলে ফেলে, ওকে তোলা যায়নি। আর ঢাকনাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে। তো দেখো কত সুন্দর গ্রেভিটা এসছে, এখনও বাকি আছে। কত সুন্দরভাবে রান্নাটা হচ্ছে, দেখো। আর বৃষ্টির জন্য আমার উনানটা খুব ভালো জ্বলছে। আমার উনানটা শুকনো ছিল, বাকি সব দিকে ভিজে গেছে। রাত্রে আমাদের এখানে ভীষণ জল বৃষ্টি হয়েছে। তো আমি এবার কিছুটা জল দিয়ে পানি দিয়ে দিলাম ওতে, তো গলার জন্য মাংসটা। তো পানি দিয়ে আমি এবার এতে কিছুটা মশলা অ্যাড করব। এই যে
এটা কি মশলা বলো তো বন্ধুরা? এটা ভাজা ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা মাংসে দিলে না মাংসের এর স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর কিছুটা পানি কম হয়েছিল বলে পানি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনাটা চেপে দিচ্ছি। এই ভালোভাবে এবার হয়ে যাবে। তো বন্ধুরা, ঢাকনাটা এবার খুলে দেখাচ্ছি। ওহ, মাংসটা রান্না হয়েছে দেখো, সেই মাংস রান্না, হেভি মাংস রান্না দেখাচ্ছে। আর কালারটা যা হয়েছে, সে ধনে গুঁড়োটা দেওয়ার জন্য কালারটা যা হয়েছে, দারুণ কালার হয়েছে। তো মাংসটা তো দেখলেই জিভে পানি চলে আসবে, দেখার আর কোনো ইয়ে নেই। তো এবার আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখো, উনানের আঁচটাও কমে গেছে, আমি আর উনানে আঁচ দিইনি। তবে নামিয়ে নিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ও এখন কিছুটা অপেক্ষা করলে কালারটা হেভি আসবে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে।